আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি কুরবানির গরুর কলিজা ভুনা করে দেখাবো অথেন্টিকভাবে। আপনাদের কাছে আশা করছি খুবই ভালো লাগবে কলিজা ভুনাটা। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি দেখতে পাচ্ছেন গরুর কলিজা আর ফুসফুস, যেটাকে আমরা হ্যাপসা বলে থাকি, এটা নিয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি একটু সিদ্ধ করে নেব। তো তার জন্য ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। তো এখন আমি কলিজাগুলা আর ফুসফুসটাকে এখন পানিতে ছেড়ে দিচ্ছি। তো পরে এগুলাকে আমি ছোট ছোট করে কেটে নিব। এখন একটু বড় বড় টুকরা থাকবে, কিন্তু এগুলাকে আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে দেওয়ার কারণ হচ্ছে কলিজা আর হ্যাপসার মধ্যে যত ময়লা আছে সমস্ত ময়লা বের হয়ে যাবে। আর কলিজার উপরে যে একটা পাতলা চামড়া আছে এটাও খুব সুন্দর করে কিন্তু উঠে আসবে। আর এভাবেই করলে কিন্তু ভুনাটা খুব সুন্দর হয়, আর এটা খেতেও ভালো লাগে। তো এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। যখন দুই একটা বলক উঠে যাবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন অনেকটাই কিন্তু ময়লা উঠেছে এগুলো থেকে, আর পানিটাও একদম কালচে হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটু ছেঁকে নেব। তো একটা ছাঁকনিতে করে আমি ছেঁকে নিয়েছি। তো কলিজা থেকে দেখুন কতটা ময়লা বের হয়েছে। এই তো উপরের যে পাতলা চামড়াটা, এই চামড়াটা কিন্তু আমি ফেলে দিয়েছি। ফেলে আমি ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছি সবগুলাকে। তো এখন আমি চুলায় চলে আসছি, কলিজাটাকে ভুনা করব। তাই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, হাফ কাপের মতো হবে। এখন আমি তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব গোটা গরম মশলা, আস্ত যেটা, এটা গরম মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিটা আমি এখানে একটু বাড়িয়ে দিয়েছি, প্রায় 1 কাপের মতো দিয়েছি। পরে আরও কিছু দিয়ে দিয়েছি। 1 কাপের মতো দিয়ে পেঁয়াজটাকে আমি মশলার সাথে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। আর এই গরুর কলিজাটা যদি এভাবে রান্না করো বন্ধুরা, দেখো তোমরা, এর টেস্ট কিন্তু অন্যরকম আসে। একবার ট্রাই করেই দেখো। আমার এই রেসিপিটা ফলো করে যদি একবার ট্রাই করো, দেখবে অনেক অনেক টেস্ট হয় কলিজাটা। তো যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। ভালো করে একটু নেড়েচেড়ে আবারও একটু ভেজে নিচ্ছি রসুন আর আদাটাকে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটা যত পানিতে কষাবেন ততই কিন্তু টেস্ট ভালো আসে। অনেকে অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে ফেলে, আসলে কিন্তু না, সামান্য পরিমাণের চেয়ে একটু বেশি পানিটা দিয়ে মশলাটা যত ভালো করে কষাবেন, যে কোনো খাবারের তরকারি টেস্ট কিন্তু ভালো আসে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া, এই তো মশলাগুলোকে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে
পানির সাথে মিশিয়ে নিচ্ছি, এতে করে এটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে যাবে মশলাটা। তো মশলাটা যখন কষে আসবে তখন কিন্তু তেলটা উপরে সুন্দর করে ভেসে আসবে, তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো আপনারা লক্ষ্য করেছেন যে মরিচের গুঁড়া কিন্তু আমি আগে অ্যাড করি নাই, তো এখন আমি এখানে বাটা মরিচ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা একবার হলো এভাবে রান্না করে দেখো, এভাবে বাটা মরিচ দিয়ে যদি তোমরা কলিজাটাকে ভুনা করো, দেখবে এর কালারটা অন্যরকম আসছে আর টেস্টটাও মাশাআল্লাহ অসাধারণ আসে। তো এদিক দিয়ে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন কেটে রাখা কলিজা আর ফুসফুসটাকেও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রাখবো, কারণ এর থেকে পানি উঠবে, এই পানি দিয়ে কিন্তু এটা সেদ্ধ হবে আর কিন্তু কষানো হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে কয়েকবার আমি ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে দেবো, এতে করে মোটামুটি অনেকটাই পানি উঠবে আর এই পানি দিয়ে কিন্তু কষানো হবে। তো এরকম ধৈর্য নিয়ে কিন্তু এই কলিজাটা ভুনা করতে হয়, আর যে কোনো জিনিস ধৈর্য ধরে করলে কিন্তু এর টেস্ট খুব ভালো আসে। তো এখন ঢাকনা দিয়ে দিলাম, আবারও ঢাকনা খুলে কিছুক্ষণ পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন পানিটা কিন্তু মোটামুটি টেনে আসছে আর কষানোও হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি কলিজাটা আবারও ভালো সেদ্ধ হওয়ার জন্য একটু ঝোল দিয়ে দিচ্ছি, আর এই ঝোলেই কিন্তু আমার এই রান্নাটা শেষ হয়ে যাবে। ঝোলটা যখন টেনে আসবে তখন কলিজাটা খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন ঝোল কিন্তু আমি বেশি একটা দিই নেই, গায়ে গায়ে লেগে আছে এরকম একটু ঝোল দিয়ে দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ডেকে প্রায় 15 মিনিটের মতো আমি এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করব। তো আমার কিন্তু কলিজা ভুনাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি এটাকে কতটা কষিয়ে নিয়েছি, একদম পানি নেই। এরকমভাবে করলে কিন্তু কলিজা ভুনাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটি দেখে নিও, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। আর যারা নতুন বন্ধুরা আছো তারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো আজকের রেসিপিটি কেমন লাগলো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। তো এরকম করে আমি যেন প্রতিদিন আরও নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতে পারি, সেই দোয়া করো আমার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।